প্রিয় ছাত্রছাত্রী বৃন্দগণ, আজকের এই ক্লাসে এই ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে কি কবে জিডিএস এর ভ্যাকেন্সি আসবে দ্বিতীয় ফেজের, তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব ইন্ডিয়া পোস্ট 2026-এর সম্পর্কে, সেকেন্ড ফেজের যে ভ্যাকেন্সি সম্পর্কে বিস্তারিত A to Z সমস্ত তথ্য আলোচনা করব। তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথাও কোনো রকম স্কিপ না করে। জিডিএস সাধারণত বছরে দুবার রিক্রুটমেন্ট হয়ে থাকে। একটি হচ্ছে কি বছরে দুবার রিক্রুটমেন্ট হয়, একটি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এবং একটি আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়ে থাকে। দুবার বছরে রিক্রুটমেন্ট হয়ে থাকে, জানুয়ারি ফেব্রুয়ারির দিকে হয়ে গেছে এবং আগস্টের দিকে আবার রিক্রুটমেন্ট হতে চলেছে। এর ভ্যাকেন্সি কত? ইন্ডিয়া পোস্ট 2026-এর ভ্যাকেন্সি হচ্ছে 39,792টি ভ্যাকেন্সি রয়েছে। যোগ্যতা মাত্র 10 পাস লাগবে, যোগ্যতা মাত্র 10 পাস। এখানে কোনো এক্সাম হয় না, কোনো এক্সাম লাগবে না, ডাইরেক্ট সিলেকশন। 10 পাসে পোস্ট অফিসে চাকরি। কোন কোন পোস্টে নিয়োগ করা হবে? ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট পোস্ট কি গ্রামীণ ডাক সেবকে নিয়োগ করা হবে, বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টারে, এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার অ্যান্ড ডাক সেবক, এই পদগুলিতে নিয়োগ করা হবে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস লাগবে যোগ্যতা, এবং ম্যাথামেটিক্স ও ইংলিশ পাস থাকতে হবে। সংশ্লিষ্ট রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ ক্লাস 10 পর্যন্ত পড়া থাকতে হবে। এটা সাধারণত অল ইন্ডিয়া ভ্যাকেন্সি রয়েছে। যে রাজ্যের মধ্যে আবেদন করবে সে রাজ্যের সাধারণত যে লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ জানতে হবে। যেমন পশ্চিমবঙ্গের মধ্যে বাংলা রয়েছে এবং বিহারের মধ্যে হিন্দি রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজগুলো জানতে হবে। বয়সীমা হচ্ছে মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। এসসি এসটিদের জন্য 5 বছর এক্সট্রা এবং ওবিসিদের জন্য 3 বছরের এক্সট্রা। পিডব্লিউবিডি এর জন্য নিয়ম অনুযায়ী অতিরিক্ত ছাড় রয়েছে। সিলেকশন প্রসেস কি? সিলেকশন শুধুমাত্র যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, জিডিএস এর ক্ষেত্রে সাধারণত লিখিত পরীক্ষা নেই, এর কোনো লিখিত পরীক্ষা লাগবে না। শুধুমাত্র 10th এর নম্বরের ভিত্তিতে মেরিট বা শর্ট লিস্টিং করা হয়। এরপর ডকুমেন্ট ভেরিফিকেশন, অন্যান্য নির্ধারিত প্রক্রিয়া থাকে। কম্পিউটার ও সাইক্লিং অফিসিয়াল বিজ্ঞপ্তি, কম্পিউটার নলেজ এবং সাইক্লিং এর মতো অন্যান্য যোগ্যতা উল্লেখ আছে। জিডিএস এ সাধারণত বিভিন্ন যে ডকুমেন্টগুলিকে পৌঁছে দেওয়া। জিডিএস এর জন্য সাধারণত সাইক্লিং করা এবং সাধারণত সামান্যটুকু কম্পিউটারের নলেজ থাকতে হবে। এবং এর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে gds.government.in। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এখানে গিয়ে এলে তুমি সমস্ত কিছু দেখতে পাবে। এটি হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি। এখানে যে কতগুলো পোস্টের মধ্যে নিয়োগ করা হবে, যে সমস্ত পোস্টের ক্ষেত্রে নিয়োগ করা হবে না, সাধারণত যে 39,000 প্রায় 40,000 ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি সাধারণত বছরে দুটি ফেজ রয়েছে। প্রথম ফেজের মধ্যে নিয়োগ করা হয়ে গেছে এবং যে আগস্ট সেপ্টেম্বরে যে ভ্যাকেন্সি আসবে, অর্থাৎ আগস্টের মাসেই চলে আসবে রিক্রুটমেন্ট, সেটি সাধারণত 25,000 পর্যন্ত হবে, 25,000 বেশি হতে পারে। এবং এর জন্য আবেদন ফি মাত্র 100 টাকা, মাত্র 100 টাকা জেনারেল এবং ওবিসিদের জন্য, মাত্র 100 টাকা। এই আবেদন করার পরে যে রিক্রুটমেন্ট প্রসেস, শুধুমাত্র মাধ্যমিকে কত নাম্বার, মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে কত পার্সেন্ট পেয়েছো সেই নাম্বারের ভিত্তিতে রিক্রুটমেন্ট করা হবে। এবং তুমি যে কোনো পোস্টের মধ্যে আবেদন করতে পারো, একটি সার্কেলের মধ্যে, শুধুমাত্র একটি সার্কেলের মধ্যে যতগুলো পোস্টের অফিস রয়েছে সবগুলোতে আবেদন করতে পারো। নাম্বারের ভিত্তিতে শুধুমাত্র সিলেকশন হবে। নাম্বার যদি তোমার মেরিট লিস্টে নাম আসে, তারপরে ভেরিফিকেশন, ডকুমেন্ট ভেরিফিকেশন আসবে, তারপরে ফাইনাল সিলেকশন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।